জীবনে যখনই আমরা কোনো সমস্যার সমাধান খুঁজে পাই না, তখন আমরা কি করি? আমরা ঈশ্বরের কাছে শরণাপন্ন হই, সাহায্যের জন্য প্রার্থনা করি, পথ জানতে চাই, তাই না? কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, একটা পাথরকেও ঈশ্বরের মূর্তি হওয়ার জন্য কতটা পরিশ্রম করতে হয়েছে? কতবার হাতুড়ির ঘা সহ্য করতে হয়েছে, ছেনির ঘা সহ্য করতে হয়েছে, তারপর আমাদের সামনে সে ভগবান রূপে আবির্ভূত হয়েছে। তাই জীবনে এত ছোট ছোট কথা ঈশ্বরের কাছে চেয়ে নিজের সময় নষ্ট করবেন না, বরং অন্তর থেকে প্রচেষ্টা করুন, সংঘর্ষ করুন, সব পাবেন। শুধুমাত্র একটা জরুরি কথা মনে রাখবেন, পরিশ্রম না করে কেউ কখনো মহান হতে পারেন না। মানুষের মধ্যে ছোট্ট একটা সমস্যা আছে, সে কখনো নিজের নিন্দা নিজে শুনতে পায় না। যদি কেউ তার বিষয়ে খারাপ কিছু বলে, সে সহ্য করতে পারে না। সে সব সময় ভয় পেয়ে থাকে যে এই যে আপনার আশেপাশের মানুষগুলি, তারা তার বিষয়ে খারাপ কিছু ভেবে না নেয়। আর যদি সে জানতে পারে যে তার পিঠ পিছে তার বিষয়ে খারাপ কিছু কেউ বলছে, তখন সে দুঃখী হয়ে যায়। এবার এই কারণেই কি আপনার দুঃখ পাওয়া উচিত? কখনোই নয়। কারণ সর্বপ্রথম আপনার যেটা মনে রাখা উচিত, যদি কেউ আপনার পিছনে খারাপ কথা বলছে, সে প্রথমেই আপনার থেকে 2 কদম পিছিয়ে আছে, তাই না? ঈর্ষাবশত আপনার বিষয়ে খারাপ কথা বলতে পারে, কিন্তু যদি এরকম না হয়, যদি তার কথাগুলো সত্য হয়, তবে সর্বপ্রথম নিজের ভুলগুলিকে বুঝুন, সেই সত্যকে বুঝুন, ঝেড়ে ফেলে দিন নিজের দোষগুলিকে। আর তখন দেখবেন আপনি তাদের থেকে আরও 2 পা এগিয়ে গেলেন। কারণ এই জীবনের রথ সামনের দিকে তাকিয়ে এগোয়, পেছনের দিকে তাকিয়ে নয়। তাই পেছন ফিরে দেখা ছেড়ে দিন। যেটা বর্তমান সেটাই দেখুন, সেটা নিয়েই বাঁচুন। যেটা ভবিষ্যৎ, যেটা আপনার লক্ষ্য, সেটার দিকে এগোন। আর আপনার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমি অনেক মানুষকে এটা বলতে শুনেছি যে মানুষ মানেই ভুলের বাক্স, মানুষ নাকি ভুলে ভর্তি পুতুল। আর এটাই সত্যি। দেখুন, ভুল কার দ্বারা হয় না, প্রত্যেকের দ্বারা হয়। আর একটা নয়, অনেক ভুল হয়। কিন্তু মনে রাখবেন, তাদের বস্ত্রতেই কাদা লাগে। যারা কাদা পরিষ্কার করার প্রচেষ্টা করেন, তাহলে যেখানে চেষ্টা আছে সেখানে ভুল তো হবেই। এবার যদি আপনি কোনো নতুন সংকল্প করতে যান, কোনো বড় কাজ করতে যান, আর আপনার দ্বারা কোনো ভুল হয়ে যায়, তাহলে কোনো ব্যাপার নয়, তার জন্য পস্তাবেন না। নিজের ভুলটাকে চিনুন, তাকে বুঝুন, তাকে শুধরোবার চেষ্টা করুন। আর সবথেকে জরুরি কথা, নিজের ভুল থেকে শিখুন। তাদের হাত থেকেই রক্তপাত হয় যারা কাঁটার মধ্যে লুকোনো ফুলকে খোঁজার চেষ্টা করে। তাই মনে রাখবেন, যে জীবনে কোনো ভুল করেনি, সে জীবনে নতুন কিছু করার কোনো চেষ্টাও করেনি। তাই ভুল আপনার সবথেকে বড় শিক্ষক। তাই সেটাতে দুঃখী হবেন না, আর তার জন্য পস্তাবেন না। এই ভুলকে সম্মান করতে শিখুন। তারপর দেখবেন আপনি নিজেকে জীবনে আরও শীঘ্রই নিয়ে যেতে পারবেন। ভাবুন, যদি আপনার পথে, আপনার বাড়িতে বা আপনার কর্মস্থানে বা যে কোনো জায়গায় আপনি কোনো সাপ দেখতে পান, তবে আপনি কি করেন? সেই সাপের থেকে আপনি দূরে পালাবার চেষ্টা করেন, বা সেই সাপকে আপনি সরিয়ে ফেলার চেষ্টা করেন যাতে সাপের থেকে আপনি মুক্তি পান, যাতে সে আপনাকে ছোবল না মারে, তাই না? এবার ভাবুন, যদি সেই বিষধর সাপের কাছে মণি আছে জানতে পারেন, তাহলে কি করবেন? তখন আপনি তাই করবেন, সেই সাপের থেকে দূরে পালাবার চেষ্টা করবেন। এবার দেখুন কি অদ্ভুত ব্যাপার, মানুষ সাপের থেকে দূরে পালাতে থাকে, তার কাছে মণি যে আছে জেনেও। কিন্তু এই মানুষ ধনী আর দুষ্টু লোকের কাছে নিজের পায়ে হেঁটে যায়, চেষ্টা করে যে তার উপর ওদের কৃপা দৃষ্টি থাকে। আর এই সব কাজ শুধুমাত্র ধন লাভ করার জন্য। তাই মনে রাখবেন, সে রূপবান হোক বা ধনবান, দুষ্ট তো দুষ্টই থাকে। আর এই দুষ্টদের থেকে দূরে থাকাটাই মঙ্গলজনক। তাদের রাখুন যাদের মনে প্রেমের অমৃত আছে, তাদের রাখুন যারা জীবনে কর্মের উপর নির্ভরশীল। রাধা রাধা।